গণিত কি শুধুই পরীক্ষার নম্বর, নাকি এর চেয়েও বেশি কিছু? চলুন দেখি এটা কিভাবে আমাদের মস্তিষ্ককে বদলে দেয়। কিন্তু তার আগে একটা প্রশ্ন, আমরা কি আসলেই আমাদের মস্তিষ্ককে বদলাতে পারি? আগে ভাবা হতো মস্তিষ্ক একদম স্থির, কিন্তু না, নতুন গবেষণা বলছে এটা বরং কাদামাটির মতো, যা সব সময়ই বদলাচ্ছে। ভাবা যায় এআই শুধু ব্রেইন স্ক্যান দেখেই বলে দিতে পারে কেউ গণিত চর্চা করে কিনা। একটা এমআরআই গবেষণায় এটাই দেখা গেছে। এই আবিষ্কারটা এসছে এডুকেশনাল নিউরোসায়েন্স থেকে। এই ফিল্ডটা পড়াশোনা আর ব্রেনের সম্পর্ক নিয়ে কাজ করে। তো একটা কঠিন অঙ্ক করার সময় ব্রেইনের ভেতরে আসলে কি হয়, চলুন সেটাই দেখি। প্রথমেই যেটা হয়, ব্রেইনের গ্রে ম্যাটার বেড়ে যায়। এটাই আমাদের ব্রেনের মূল প্রসেসিং ইউনিট। ব্যাপারটা অনেকটা জিমে গিয়ে মাসল বানানোর মতো। পেশাদার গণিতবিদদের ক্ষেত্রে দেখা গেছে যত চর্চা, গ্রে ম্যাটার ততটাই ঘন। একে বলে অভিজ্ঞতা নির্ভর প্লাস্টিসিটি, মানে ব্রেন তার ওপর যা চাপ পড়ে সেভাবেই নিজেকে গড়ে তোলে। আর মজার ব্যাপার হলো, একটা এক্সপার্ট ব্রেন অনেক বেশি এফিশিয়েন্ট, সাধারণ বাল্বের মতো শক্তি নষ্ট না করে এলইডির মতো কাজ করে। এই দক্ষতা শুধু অঙ্ক মেলানোর জন্য না, এটা যে কোনো জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়ায়। তাহলে মোট পরিবর্তন চারটি: গ্রে ম্যাটার বাড়ি, নিউরাল এফিসিয়েন্সি বাড়ি, নিউরোট্রান্সমিটার লেভেল বদলায়, আর হিপোক্যাম্পাস কানেকশনও শক্তিশালী হয়। মানে ব্যাপারটা শুধু গণিতে ভালো হওয়া নিয়ে নয়, এটা আসলে সবকিছুর জন্যই একটা বেটার ব্রেন তৈরি করে। এক গণিতবিদ যেমনটা বলেছেন, গণিত আসলে চিন্তা করার একটা অভ্যাস তৈরি করে দেয়। এটাই আসল কথা। এর ফলে অ্যানালাইটিক্যাল স্কিল বাড়ি, লজিক্যাল রিজনিং ভালো হয়, আর যে কোনো সমস্যা সিস্টেম্যাটিক্যালি সমাধান করা যায়। কিন্তু ব্রেন সায়েন্স আর এডুকেশনের এই মেলবন্ধনে কিছু ভুল ধারণাও তৈরি হয়েছে, যেগুলোকে বলে নিউরোমিথ। তাহলে চলুন ফ্যাক্ট আর ফিকশন একটু আলাদা করা যাক। যেমন লেফট ব্রেন বনাম রাইট ব্রেন একটা মিথ, কারণ দুটোই একসাথে কাজ করে। লার্নিং স্টাইলেরও কোনো ভিত্তি নেই, আর ব্রেনের শেখার ক্ষমতা সারা জীবন থাকে। মানে বিজ্ঞান পরিষ্কার বলছে ব্রেইনের বদলানোর ক্ষমতার কোনো এক্সপায়ারি ডেট নেই। এর জন্য শুধু দরকার একটানা চেষ্টা আর কঠিন চ্যালেঞ্জ। আমরা যা এড়িয়ে চলতে চাই সেটাই আসল কাজ করে। যদি শুধু একটা বিষয়ে ব্রেনকে এতটা বদলে দিতে পারে, তাহলে ভাবুন তো আমাদের শেখার ক্ষমতা আসলে কতটা।